আমাদের 11 তারিখে আমাদের আউটসোর্সিং কর্মীদের উপরে পুলিশের যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদ স্বরূপ আমাদের এই মানববন্ধন। আমরা একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা রাস্তায় আন্দোলন করতেই পারি, আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে আমরা সরকারের কাছে একটা আবেদন করতেই পারি। সেটার জন্য সরকার যদি পুলিশ হচ্ছে আমাদের রক্ষক, পুলিশ হচ্ছে জনগণের রক্ষক, সে পুলিশকে যদি তারা হাতিয়ার হিসেবে ব্যবহার করে তাহলে আমরা কোথায় যাব? আমরা সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের দাবি যৌক্তিক, এটা সকল মন্ত্রণালয় থেকে বলছে, এবং আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য সরকার যে পদক্ষেপ নেওয়া দরকার সেটা সেই পদক্ষেপ নেয়। আর আমরা আমাদের আন্দোলন বন্ধ করি নাই। আমরা 11 তারিখে যে আমাদের আন্দোলন ঘোষণা হয়েছে, যে আমাদের আন্দোলন বন্ধ করা হয়েছে, স্থগিত করা হয়েছে, যারা আমাদের এই আন্দোলনের ভিতরে বিভ্রান্তি তৈরি করতে চায় বা আমরা আমাদের আন্দোলন বন্ধ করার যে চক্রান্ত, তারা হচ্ছে এই ঘোষণাটা দিচ্ছে। আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে কোনো রকমের কোনো আন্দোলন বন্ধের কোনো ঘোষণা আসে নাই। আমাদের আন্দোলন অব্যাহত রেখেছি। আপনারা দেখতেছেন যে আমরা মানববন্ধন করতেছি। এই মানববন্ধন হচ্ছে আমাদের ভাইদের উপরে পুলিশ কেন বিনা কারণে লাঠিচার্জ করছে, তাদের উপরে নিপীড়ন অত্যাচার চালাইছে তার প্রতিবাদ। আর সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে, আমাদের দাবি যেহেতু যৌক্তিক, আমাদের দাবি যেহেতু ন্যায্য দাবি, আমরা কাজ করি, অথচ আমার লজ্জা লাগে এই কথাটা বলতে যে আমরা প্রতিনিয়ত কাজ করি, অথচ আমাদের মাসের পর মাস বেতন বকেয়া থাকে এবং সেই বেতন আদায়ের জন্য আমাদের রাজপথে আন্দোলন করতে হয়। আর সরকার আমাদের সেই কথা কানে না নিয়ে আমাদেরকে সেই রাজপথে পুলিশ দিয়ে পিটিয়ে আমাদের রাস্তা থেকে উঠানো হয়। এটা আসলে কতটা লজ্জাজনক ব্যাপার একজন সরকারের জন্য, যে একজন শ্রমিক সে মাসের পর মাস কাজ করে যাবে, সে বেতন পাবে না, আর বেতনের জন্য সে রাস্তায় আন্দোলন করলে পুলিশ দিকে পিটিয়ে রাস্তা থেকে উঠে দেওয়া হবে। আমার মনে হয় এটা এই সরকারের জন্য লজ্জার ব্যাপার। আমার মনে হয় সরকারের জন্য এটা লজ্জার ব্যাপার যে সরকার আমাদের যে বর্তমান যারা এই দেশ পরিচালনা করতেছে, ইউনূস সরকার, সে গতকালকে দেখলাম যে একটা কথা বলছে যে যদি আমরা আমাদের বঙ্গোপসাগর যদি আমরা পুনরায় ব্যবহার করতে পারি, আমাদের এই দেশ আমেরিকা হবে, আমাদের এই দেশ সিঙ্গাপুর হবে। তো আমার কথা হচ্ছে, যে দেশের শ্রমিক বেতন পায় না, বেতনের জন্য রাস্তায় আন্দোলন করতে নামতে হয়, তার ন্যায্য দাবির জন্য রাস্তায় নামতে হয়, সেই দেশে সেই অধিকার থেকে বঞ্চিত করে আপনি কিভাবে সিঙ্গাপুর করবেন? সেই দেশকে আপনি কিভাবে সিঙ্গাপুর করবেন যেখানে মাসের পর মাস আমার বেতন বকেয়া, আমি বকেয়া বেতন তো পাই না, আর বকেয়া বেতনের জন্য আমার রাস্তায় নামতে হয় আন্দোলন করতে। এটা আমার মনে হয় এই সরকারের জন্য লজ্জা। তো আমার কথা হচ্ছে, আপনারা আমাদের দাবি যৌক্তিক, সেই যৌক্তিক দাবি বাস্তবায়ন করবেন এবং আমাদেরকে আমাদের কর্মস্থলে ফিরে যেতে সাহায্য করবেন, এটাই।